আর এই পাকা আমের ব্রেড রোলগুলো বন্ধুরা আমার মতন করে যদি বাড়িতে ফলো করে বানান তাহলে দেখবেন আমার মতোই কিন্তু পারফেক্ট তৈরি হবে এই পাকা আমের ব্রেড রোলগুলো। আর খেতে তো ভীষণ মজাদার হয়। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের নতুন রকমের পাকা আম দিয়ে ব্রেড রোল বানিয়ে দেখাবো। আর এই ব্রেড রোলটা বন্ধুরা 5 মিনিটে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে পরিবারকে খাওয়াবেন, ভীষণ খুশি হবে, মজা করেও খাবে। আর বানানো খুবই সহজ, যে কেউ দেখলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। পাকা আমের ব্রেড রোল বানাবার জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর আমটা এভাবে পাকা দেখে নেবেন, তাহলে কালারটাও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমগুলো আমি এভাবে করে চামচ দিয়ে খেঁকড়ে দিয়ে দেবো। আমগুলোকে আমি মিষ্টির জারে ভরে নিয়েছি। এখন আমি পেস্ট বানিয়ে নেব। আম আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমটাকে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তবে আমি এখানে জল ছাড়া পেস্টটা তৈরি করেছি, আর এখানে জল দেবেন না। এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের কাঠগুলো। তা আমি সবগুলো আমের কাঠ দেইনি, কিছুটা রেখে দিয়েছি, আমের পরে কাজে লাগবে। 3 চামচ দিয়ে দেবো চিনি। তবে মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন। আম যদি মিষ্টি থাকে তাহলে 2 চামচ দিতে পারেন। আর দিয়ে দেবো আমি 3 চামচ সুজি। আর 10 টাকা প্যাকেটে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো মিডিয়াম আছে আমি সুজিটাকে এভাবে করে অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব। তো বন্ধুরা এখন তো ভরপুর পাকা আমের সিজন। আর এই পাকা আমের সিজন থাকতে এই ব্রেড রোলটা বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে, দারুণ। আর বানানো তো একেবারে খুবই সহজ বন্ধুরা, দেখলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো দেখুন এভাবে করে অনবরত নাড়তে নাড়তে আমি একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এভাবে করে আঠালো করে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে তুলে নেব। আবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখানে নিয়েছি আমি 3 চামচ চিনি, দুধের মধ্যে দিয়ে দিব। আর 1 প্যাকেট নিয়েছি আমুল দুধ, আমুল দুধটা আমি দিয়ে দিব দুধের মধ্যে। আমুল দুধটাকে দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি জাল করে দুধটাকে ফুটিয়ে নিব। দুধ আমি খুব ভালো করে জাল করে আমি ফুটিয়ে নিয়েছি আর ঘন করে নিয়েছি দুধটাকে। আর এভাবে করে দুধটাকে ঘন করে নিতে হবে, তাহলে মালাইটা খেতে বেশ ভালোই লাগবে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। পাকা আমের ব্রেড রোলটা বানাবার জন্য কিছুটা আমি ব্রেড নিয়ে নিয়েছি, তবে এতটা আমি নেব না, পরিমাণ মতো নিয়ে নেব। আর যখন নেবেন ব্রেডগুলো তখন এরকম বড় সাইজ দেখে নেবেন, তাহলে ভালো হবে সব থেকে। তো এখানে আমি 8 পিস ব্রেড রোল নিয়েছি। এই ব্রেডগুলোকে আমি কেটে নেব। এই সাইডের লাল অংশটাকে আমি বাদ দিয়ে দিব। আর এভাবে করে সমান করে কেটে নেব।
আর দেখুন এভাবে করে কেটে নিতে হবে। তো একইভাবে করে আমি সব ব্রেডগুলো কেটে নেব। ব্রেডগুলো আমি 60গুলো কেটে নিয়েছি সবগুলোই। এবার আমি একটা করে নেব আর বেলুন দিয়ে বেলে নেব, হালকা চাপ দিয়ে দিয়ে। আর এভাবে করে চাপ দিয়ে বেললে কি হবে, নরম হয়ে যাবে ব্রেডগুলো, রোলগুলো করতে খুবই সুবিধা হবে। তাই অবশ্যই এভাবে করে করে নিতে হবে। আর দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। আর এভাবে করে আমি সবগুলো ব্রেডগুলোকে আমি বেলে নেব। এদিকে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে নিয়ে আমি রোলের শেপ করে নেব হাত দিয়ে লম্বা করে। আর দেখুন এভাবে করে তৈরি করে নেব। পাকা আমের সবগুলো পুরগুলো আমি তৈরি করে নিয়েছি রোল শেপ করে। এবার আমি একটা ব্রেড নিয়ে নেব আর সাইডের দিকে আমি রোলটা বসিয়ে দিব, পুরের রোলটা। এবার আমি হাত দিয়ে ভালো করে রোল শেপ করে নেব আর এভাবে করে ঘুরিয়ে রোল করে নিতে হবে। তো দেখুন আর একটা আমার রোল তৈরি হয়ে গেল। আর পাকা আমের ব্রেড রোলটা বানানো কতটা সহজ, একবার দেখলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে পুরটা বসিয়ে দিতে হবে আর এভাবে করে ঘুরিয়ে রোল করে নিতে হবে। আর সবগুলো একইভাবে আমি রেডি করে নেব। ব্রেড রোলগুলোকে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে আমি দুটো ঠান্ডা করে নিয়েছি আর দুটো উষ্ণ ঠান্ডা করে নিতে হবে। একদম হাত দিবেন, এভাবে করে হাতটা চুবাবেন, কিন্তু তাপটা যেন সহ্য করতে পারে দুধের, সেরকম করে নিতে হবে। তবে কিন্তু আমের কাঠটা দিবেন, নাহলে কি হবে, আমটা কিন্তু ফেটে যেতে পারে দুধটা। এবার আমি বাকি কাঠটা যে রেখেছিলাম আমের, সেটা দিয়ে দিব দুধের মধ্যে। আর গরম দুধের মধ্যে দিবেন না, তাহলে কি হবে, দুধ ফেটে যেতে পারে। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। দুধের সঙ্গে আমের কাঠটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড রোলগুলোকে দিয়ে দেব আর ব্রেড রোলগুলোকে এভাবে করে দিয়ে দিব। আর দেখবেন ব্রেড রোলগুলো কিছুক্ষণ পরে দেখবেন অনেকটা ফুলে ফুলে যাবে আর অনেকটা কিন্তু বড় হয়ে যাবে ফুলে ফুলে। আম দুধগুলোকে আমি ব্রেড রোলের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন এখন তাকে কতটা সুন্দর লাগছে দেখতে। এখন তাকে কিন্তু ফুলে মোটা মোটা হয়ে গেছে অনেকটাই, কত সুন্দর লাগছে দেখতে। 3টে কাজু নিয়েছি, এই কাজুটা দিয়ে আমি গ্রেট করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে বন্ধুরা এখানে নাও দিতে পারো, জাস্ট দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর দুটো চেরি নিয়েছি, চেরিগুলোকে আমি গ্রেট করে দিয়ে দিব। আর যে জিনিসটা বন্ধুরা দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু আমি পাকা আমের ব্রেড রোল বানাচ্ছি, তার জন্য সাজার জন্য কিছুটা আমি পাকা আম টুকরো করে নিয়েছি। এবার আমি পাকা আমের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নেব ব্রেড রোলগুলোকে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। তো বন্ধুরা এখন তো ভরপুর আমের সিজন, আমার মতো করে এই ব্রেড রোলগুলো খেয়ে দেখবেন বাড়িতে। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। বাড়িতে অতিথিরা আসলে এইভাবে করে খাওয়াবেন, অনেক প্রশংসা করবে আর খেয়েও কিন্তু মজা পাবে। আর পাকা আমের ব্রেড রোলগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর কতটা মজার হয়েছে। আর দেখুন
কতটা সুন্দর লাগছে দেখতে। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, একবার বাড়িতে তৈরি করে খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এতটা মজার হয় খেতে। আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা পাকা আমের ব্রেড রোলগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার মতো খেয়ে দেখবেন বাড়িতে, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।